জায়গাগুলো গ্রামের দিকের ভিতরগুলো, সেইগুলো আজকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। শুধু মানে বৃষ্টিতে কি অবস্থা। আমি চলে এসেছি প্রায়, দেখো পুরো একদম। এটা তো সামনে তো খাল আছে, এইদিকে জমি আছে, জমিগুলো শুধু দেখো, দেখছো পুরো একদম জলে ভর্তি হয়ে গেছে। আরো তোমাদেরকে যেতে যেতে দেখাবো, দেখতে পাবে। হাওয়া উঠেছে, এরকম অবস্থা সব গাছগুলো ঝেঁপে গিয়ে। এইটা হচ্ছে আমাদের আশ্রম, অনুকূল ঠাকুরের আশ্রম। হ্যাঁ পুরো একদম ভর্তি। ওটাই সিএম একটা মাছ শুধু ধরা হয়েছে। সবাই শুধু মাছ ধরছে, পুরো একদম ভর্তি, শুধু সবাই মাছ ধরায় ব্যস্ত। যেন মনে হচ্ছে দেখো পুরো পুকুর, এগুলো দু সাইড পুকুর, রাস্তার দু সাইডে পুকুর মনে হচ্ছে, আর কিছু না। জমিগুলো দেখলে তো পুরো একদম জলে ভর্তি। আর একটা প্রায় 800 ওজনের হবে একটা মাছ, পুরো শোল মাছ, সেই দেখতে লাগলো একদম। আর তারপরে যখন তালের সিজন হয়, আমরা এইখান থেকে তাল নিয়ে যাই, এইসব পুকুরগুলো তাল পরে, এখানে বললে তাল দেয়। বাড়ি ফিরেও বলে রোডে উঠে পড়েছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই জন্য আমরা কি করলাম, এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলাম একটা দোকানের ভিতরে, আর বাইরেটা দেখো পুরো বৃষ্টি। বাড়ি ফিরে চলে এসেছি। আসার সময় সিঙ্গারা ভাজা হচ্ছিল, গরম গরম দেখতে পেয়ে সিঙ্গারাটা নিয়ে এসেছি। আর সকাল থেকে সবাই বলা বলি করছে যে নাকি প্রচুর এবারে ক্ষতি হয়েছে অনেকের, অনেকে মানে চাল থাকে, চাল উড়ে গেছে, এইসব বলা বলি করছিল। সেই কারণে আমি বলি তাহলে একটু দেখে আসি, ওই জন্যই গিয়েছিলাম। বাট না, কারোরই এবারে সেরকম ক্ষতি হয় না, কারণ খুব একটা বেশি ঝড় পাশে হয় না। হয়েছিল তবে মানে পুরো ধরো 24 ঘন্টাই বলতে পারো, একদম 24 ঘন্টা আগের দিন দিয়ে শুরু হয়েছিল, যে আজকে একদম দুপুরবেলা বন্ধ হয়েছে বৃষ্টিটা হয়েছে। ঝড়ও হয়েছিল রাত্রিবেলা, তবে খুব বেশি ঝড় হয় না। আগের বছর যেমন কি হয়েছিল, মানুষের পুরো একদম ঘর হাফ ডুবে গিয়েছিল। আমাদের ওপাশে পাতিখালের দিকে পুরো একদম হাফ ঘর ডুবে গিয়েছিল। অত ক্ষতি হয় না, নদীও অত মানে ভর্তিও হয় না, জল খুবই কম জল আছে, মানে স্বাভাবিকই আছে। আর ওই এমনি জমিগুলো যেগুলো, সেগুলো কিছু কিছু ডুবেছে দেখলে, আর সেরকম কিছু ক্ষতি হয় না। গাছপালারও খুব একটা বেশি ক্ষতি হয় না। কাদের বড় তো তিরপলগুলো উঠে গেছে, ধরো যারা মানে অনেক দিনের সুতো দিয়ে বেঁধে রেখেছিলো, দড়ি দিয়ে বেঁধে রেখেছিলো, সেগুলো তো পচে গেছে এমনিতেই। একটু তো হাওয়া পেলে, একটু তো ঝটকান পেলে তো সেগুলো উঠবেই। পাশাপাশি আরও তো আছে, সেগুলোকে উড়ে না, সেইগুলো উড়ে গেছে, কারণ ওই দড়িগুলোই পচা ছিল বলেই মনে হয় উড়েছে। যাই হোক, ওই কারণেই হয়েছে, আর কোনো ব্যাপার নেই। আমি ওইটাই ভাবছিলাম যে অনেকের হয়তো অনেক ক্ষতি হয়ে গেছে, সেটাই ভাবছিলাম। ধরো ক্ষতি যদি হয় না কিছু, সব ঠিক আছে। চলো, আমাদের এখানে পূর্ব মেদিনীপুরে কী হয়েছে না হয়েছে তোমাদেরকে তো সবটাই দেখালাম, মানে কিছুটা দেখালাম, পুরোটা তো দেখাতে পারবো না। আমি তো আর সাংবাদিক নয় যে পুরোটা ঘুরে ঘুরে দেখাতে পারবো। আমি মানে ঘুরতে বেরিয়েছিলাম, মানে অনেকদিন পরই বেরিয়েছিলাম, যদিও অনেকদিনই কোথাও বেরোনো হয় না। এমনি মাঝে মাঝে টুকটাক বাইকে করে ঘুরতে ঘুরতে বেড়াতাম, অনেকদিনই বেরোনো হয় না। তো আজকে ওয়েদারটা খুব ভালো লাগছিলো বলেই ইচ্ছা হলো যে যাই, তাহলে একটু ঘুরে আসি, তাই বেরিয়েছিলাম।
চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সবসময় পাশে থেকো। বাই, টাটা।